আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। সকাল সকাল চলে আসলাম রান্না করতে। এখন বাজে প্রায় 7:30। আমি রান্নাটা বেশিরভাগ সময় সকালেই করে ফেলার চেষ্টা করি, কারণ রান্নাটা শেষ হয়ে গেলে আমার মনে হয় আমার অর্ধেক কাজ শেষ। আজকে আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে। আলু আমি সব সময় দিই না, আজকে কেন যেন আলু দিয়ে খেতে ইচ্ছে করছিল। আর রুবাই অনেক বেশি আলু পছন্দ করে, তাই একটু বেশি আলু নিয়েছি। এখানে আমি পেঁয়াজগুলা ভেজে নিয়েছি আর আদা রসুনগুলো দিয়ে দিচ্ছিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আদা রসুনগুলো আর পেঁয়াজগুলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এখন সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। আজকেও মনে করছি আমি ভিডিও আপলোড দিতে পারবো না, কিন্তু রুবাইয়ের বাবা আজকে আমার অর্ধেক কাজ প্রায় শেষ করে দিয়ে গেছে। আমি 2 বালতি কাপড় ভিজাইছিলাম, উনি আমাকে দয়া মায়া করে 2 বালতি কাপড় ধুয়ে দিয়ে গেছে। আমি সকাল সকাল 2 বালতি কাপড় ভিজিয়ে রাখছিলাম, তো ওনাকে বলতে হয় নাই, উনি সকাল সকাল দেখে আমার কাপড়গুলা ধুয়ে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই জন্য আমি রিল্যাক্সে ভিডিও করে রান্না করছিলাম, কারণ ভিডিও করে রান্না করতে অনেক বেশি টাইম লেগে যায়। তো এটা অনেক বেশি প্যারার, ভিডিও করা আর রান্না করাটা অনেক বেশি ঝামেলার। আধা ঘন্টা রান্না 1 ঘন্টা লেগে যায়, 1 ঘন্টা রান্না 2 ঘন্টা লেগে যায়, এরকম একটা অবস্থা। এখানে রিয়ান বাবু রান্না করে আইসা দাঁড়ায় রইছে, মানে আমি যেখানে যাব সেখানেই রিহান উপস্থিত। আমি রান্না করি আর যেখানেই যাই সে আমার পিছে পিছে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে, মানে সে আর ঘরে এক বিন্দুও বসবে না। আমি ঘরে বসে থাকলে ও বসে থাকবে, আমি ঘর থেকে বের হলে ও পিছনে পিছনে বের হতে থাকে। ওকে নিয়ে আমি অনেক বেশি প্যারার মধ্যে আছি, মানে সে এত বেশি যন্ত্রণা করে, পিছে পিছে দৌড়ায় আর কান্নাকাটি শুরু করে, পিছে পিছে ঘুরবে আর মাতব্বরি করবে। আর এখানে আমি মাংসগুলা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে শক্ত মুরগিটা, এটার মধ্যে আবার ডিমও হয়। তো রুবাইয়া এই ডিমগুলো অনেক বেশি পছন্দ করে। আগে এই ডিমগুলো আমি ফেলে দিতাম, ইদানিং আমি এই ডিমগুলো নেই। রুবাইয়ের বাবা দেখছিল একদিন আমি ফালাই দিতেছি, এর জন্য আমার বলতেছিল যে এগুলা খায়, তারপর থেকে আমি নেই। এই ডিমগুলো রুবাইয়া অনেক বেশি পছন্দ করে। রুবাইয়ের বাবা মুরগি আনলেই সে চেক করে আমারে বলে যে আম্মু এটাতে ডিম হয়েছে কি না। সে সব সময় যেই কোনো মুরগি কাটার সময় সে বসে থাকে এই ডিমগুলা দেখার জন্য। আর প্রত্যেকবার মুরগি রান্নার পর সে এই ডিমগুলা খোঁজে, বলে তার এই ডিমগুলা দিতে। তাই এর জন্য এখন আর আমি এই ডিমগুলা ফালাই না। আসলে এই ডিমগুলা অনেক বেশি মজার। আগে আমি জানতাম যে এই ডিমগুলা খাওয়া ভালো না, কিন্তু এখন দেখি কি সবাই এই ডিমগুলা খায়, মানে এই ডিমগুলা খেলে নাকি কোনো অসুবিধা নেই। এর জন্য ইদানিং আর এই ডিমগুলো আমি ফালাই না, তরকারির সাথে দিয়ে ফেলি। এই শক্ত মুরগিটা নাকি সবার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। রুবার বাবার কাছে অনেক বেশি ভালো লাগে, এর জন্য রুবাইয়ের বাবা এই শক্ত মুরগিটা আনে। এই মুরগিটা রান্না করতে অনেক বেশি টাইম লাগে, কারণ এই মুরগিটা সহজে সিদ্ধ হতে চায় না, অনেক বেশি টাইম লাগে। অন্য মুরগির তুলনায় ডাবল টাইম লাগে এই মুরগিটা রান্না করতে, তারপরও যেন সিদ্ধ হতে চাই না। বক বক করতে করতে আমার রান্না প্রায় কমপ্লিট। আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।